This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সময় ছিল যখন মাস্টারই শুধু বলতেন, বাকিরা বাধ্য ছাত্রের মতো শুনতেন। অথচ বারাসাত 2 ব্লকে মজিদ মাস্টারের শাসনই ছিল শেষ কথা। শাসক বদলাতে মাস্টারের আনুগত্য কি বদলে গেল? রাজনীতির নতুন চ্যাপ্টার খুলছেন মজিদ মাস্টার। বেঙ্গল ব্রেকিং এ মন খুলে সব বললেন শাসনের সেই মাস্টার। তো 2 বছর আমি বাড়ি আসার পরে যে কবার ভোট দিয়েছি তৃণমূলকেই দিয়েছি, এ বলতে আমার কোনো দ্বিধা নেই। বাম জমানায় একটা সময় তিনি ছিলেন শাসনের শেষ কথা। সেই মজিদ মাস্টার কিনা তৃণমূলকে ভোট দিচ্ছেন। শাসন যেখানে ভেরি এলাকায় কাঁচা টাকা বাতাসে ওড়ে, আর সেই টাকার টানে নানা রঙের বাহুবলী দেখেছে শাসন। এসবের পেছনে নাকি একসময়ের এই মজিদ মাস্টারের হাত ছিল। শাসনের একের পর এক খুন, জখম, সন্ত্রাসের অভিযোগে তার নাম জড়িয়েছে। একসময় সিপিএমের রাজ্য স্তরের নেতৃত্বের একাংশের সঙ্গে দহরম মহরম ভালোই ছিল মজিদ মাস্টারের। সেই মাস্টারকে 2011 বিধানসভা ভোটের আগে বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ গ্রেফতার করে। তারপর দীর্ঘদিন বাড়ি ছাড়া, বাড়ি ফিরলেও তৃণমূলের বিরুদ্ধে বাধার অভিযোগ। সেই মজিদ রাজনীতি থেকে অনেক দূরে থেকেও বিজেপিকে হটাতে তৃণমূলকেই কিনা ভরসা করছেন। বিজেপিকে ঠেকাবার জন্য পশ্চিমবাংলায় আর যে দলগুলো আছে তার মধ্যে একমাত্র তৃণমূল ছাড়া আমার চোখে এক্ষুনি কাউকে পড়ছে না। সেই কারণে তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। তৃণমূল কংগ্রেসকে সেই কারণেই ভোট দিই। বারাসাত 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন মজিদ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষও হয়েছিলেন। পাশাপাশি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন বেশ কয়েক বছর। সেই মজিদ আইএসএফ এর সঙ্গে বামেদের মাখো মাখো ভাব ভালো চোখে দেখছেন না। ছেড়ে আসা দলের নেতাদের বামপন্থা নিয়েই তিনি প্রশ্ন তুলে দিয়েছেন। তাদেরকে আমি বামপন্থী বলে ভাবি না, আইএসএফকে আমি সাম্প্রদায়িক দল বলেই মনে করি। তার সঙ্গে আঁতাত করা মার্ক্সবাদী পার্টির শোভা পায় কিনা অন্তত আমার যতটুকু জ্ঞান তাতে মেলে না। মজিদ বুঝতে পারছেন না যাদের সঙ্গে এতদিন যুদ্ধ করলেন সেই কংগ্রেসের হাত ধরতে কেন এত ব্যাকুল সিপিএম। যে কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে সিপিআইএম ভারতবর্ষের রাজনীতিতে প্রতিষ্ঠা পেয়েছে, তো এই কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয় কি করে? 82 পেরিয়েছে, এখনও মাথার সব চুলে পাক ধরেনি। পড়াশোনা, চাষবাস নিয়েই থাকেন। শেষ বয়সে নাকি তার কোনো শত্রু নেই। শাসন কি তবে বদলে গেল? শাসন থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।